আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর একটি আমি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে ২ ভাঁজ থেকে আমরা ৪ ভাঁজ করে নিয়েছি। আমি এখানে ২ ইঞ্চি করে মার্কিং করছি, যেহেতু এটা বক্স প্লেটেড কুচি হবে। আমি অফ ক্যামেরায় এই বক্স প্লেটেড কুচিগুলো দিয়ে দিব। আর বক্স প্লেটেড কুচির মার্জিনগুলো হবে ৫ ইঞ্চি পরিমাণ। ৫ ইঞ্চিতে আমরা বক্স প্লেটেড কুচির যে এক্সট্রা মেজারমেন্ট সেটা দিব। সেক্ষেত্রে আমাদের গলার নিচ থেকে কুচিটা দেওয়া থাকবে, তো আমি কুচিটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আপনারা যদি এই কুচির ডিটেলস জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। কাপড়টাকে আমি ২ ভাঁজ করে নিয়েছি। ২ ভাঁজ করে এটাকে ৪ পিস করে নিয়েছি। কাপড় ১.৫ ইঞ্চি নিচ্ছি গলার জন্য, এবং গলার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে ৩.৫ ইঞ্চি পরিমাণ। কাঁধের জন্য নিচ্ছি আমরা ৩ ইঞ্চি পরিমাণ। হাতার যে আরমোল নিচ্ছি আমরা ৫ ইঞ্চি পরিমাণ। এখন আমরা প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমি সামনের টপ পার্টেরটা ৩.৫ ইঞ্চিতে কাটিং করেছি। ব্যাক পার্টেরটা আমরা ২ ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। হাতার আরমোল আমরা সেমভাবে কাটিং করে নিয়েছি। বডির জন্য কিন্তু আমরা নিয়েছি ৫.৫ ইঞ্চি পরিমাণ। ব্যাক পার্টের গলাতে আমরা বাটন হোল ব্যবহার করছি। বাটন হোলের জন্য আমি সাইড থেকে একটু ফাড়া দিয়ে দিয়েছি। এটা আমরা পরবর্তীতে কমপ্লিট করে নিব। এখন আমি গলার ডিজাইনটার জন্য প্রথমে ২ ভাঁজ করা কাপড়টাকে আমরা গলার মাপ অনুযায়ী এখানে দাগ মেজারমেন্ট করে নিব, আরমোলের অংশ সহ এবং কাঁধের অংশ সহ। এখানে রাউন্ড করে আমি ডিজাইনটা করে নিয়েছি। আপনারা এখানে যতটুকু লং দিবেন ততটুকুই কিন্তু এভাবে রাউন্ড করে নিতে পারেন। এখন গলার পট্টিটার যে ডিজাইনটা সেটা আমরা ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখে, যেহেতু ২ ভাঁজ করা আছে কাপড়টা, আমরা এখন এটা রাউন্ড সাইডটাতে সেলাইটা দিয়ে নিব। রাউন্ড দিকটা সেলাই করার পর আমাদের কাজ হবে সাইডের দিকে ছোট ছোট করে কাট দিয়ে দেওয়া। তারপর এটাকে উল্টে নিব। উল্টানোর পর অবশ্যই এটাকে ভালোভাবে ফিনিশিংটা দেওয়ার পর এটার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো চাপ সেলাইটা আমরা পরবর্তীতে দিব। এখন আমরা ভাঁজ দিকে গলার নেক পোর্শনে এটা বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দুইটাই বসিয়ে দিচ্ছি। একটার সাথে আর একটা লাগিয়ে কিন্তু ডিজাইনটা করতে হবে। আমি দুইটাই বসিয়ে দিলাম। তারপর আমি ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। কাট দেওয়ার পর এটাকে আমরা উল্টে নিব। আমি খুবই দুঃখিত, আমি ভাঁজ দিকে বলে ফেলেছিলাম, এটা উল্টো পাশে আমি বসিয়েছি। বসানোর পর এটাকে ভাঁজ দিকে ঘুরিয়ে নিয়েছি। তারপর এটার উপর থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন বক্স প্লেটেড কুচিগুলো যাতে একদম স্মুথভাবে থাকে। স্মুথ না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আমি এখানে কাঁধের অংশগুলোকে সেলাই করে আটকে দিচ্ছি। দুইটা কাঁধের অংশ একসঙ্গে নিয়ে আমি ভালোভাবে একটার উপর আরেকটা রেখে জয়েনিং করে নিচ্ছি। জয়েনিংটা ভালোভাবে করতে হবে, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। দুইটা কাঁধের অংশ জয়েনিং করা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ আরমোল বা নিচের যে খেয়ার অংশ, এই দুইটার কমপ্লিট করে নেওয়া। কমপ্লিট করে নিলে আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে চিকন করে পাইপিনের মতো কাটিং করে নিচ্ছি। এখানে ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি এমন টাইপের কাপড় নিচ্ছি। এখন আরমোল সাইডে আমরা ভাঁজ দিক থেকে এটাকে জয়েনিং করে নিচ্ছি। জয়েনিংটা করার সময় অবশ্যই কোনো কাপড় টানাটানি করা যাবে না। টানাটানি করলে পরবর্তীতে সেলাইয়ের পরে কুঁচকে যেতে পারে। এটাকে ভাঁজ দেওয়ার পর আমরা উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি কাপড়টাকে। ঘোরানোর পর কিন্তু আমরা অবশ্যই এটার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে চাপ সেলাইটা দেওয়ার শেষে অবশ্যই আমরা লাস্ট পর্যায়ে এসে এক্সট্রা যে ফেব্রিক্সগুলো আছে সেই ফেব্রিক্সগুলোকে কাটিং করে ফেলে দিব।
তো আমাদের আর্মহোলগুলো সেলাই করা শেষে এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু এটি টপস টাইপের গাউন, তো গাউনটা একদম লুজ হলেও চলবে না, একদম ফিটিং হলেও চলবে না। এখানে আমি আমার বাচ্চার বডি মেজারমেন্ট অনুযায়ী বক্স প্লেটেড কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন নিচে ঘের অংশটাতে আমরা পুরোটাতে এখানে প্রিন্টেড কাপড় জয়েনিং করে নিব। আমার কাছে প্রিন্টেড কাপড়টা ছিল, আমি আর নষ্ট করতে চাচ্ছি না, এখানে আমি জয়েনিং করে দিব। আর আপনারা চাইলে একটি লেয়ার জয়েনিং করে দিতে পারেন কুচি দিয়ে, তাহলে সেক্ষেত্রে জামার লেন্থটাও বেড়ে যাবে আর সুন্দর ঘের একটি হয়ে যাবে। আমি ভাঁজ দিকে থেকে না, উল্টো দিক থেকে এটাকে জয়েনিং করে নিয়েছি। পরবর্তীতে এটা আমরা ভাঁজ দিকে ঘুরিয়ে নিব। যে এখন আমরা এটাকে ভাঁজ দিকে ঘুরিয়ে নিচ্ছি। ভাঁজ দিকে ঘুরিয়ে আমরা একটি ভাঁজ দেওয়ার পর সেলাইটা কিন্তু উপর থেকে কাপড়ের উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো ঘেরের নিচটাতে লেসও জয়েনিং করতে পারেন, খুব সুন্দর লাগবে। একটি জামাকে অনেক সুন্দর করার জন্য বিভিন্ন কিছুর প্রয়োজন হয়। আপনারা এভাবেও কিন্তু সিম্পলভাবে জামাটাকে ফুটিয়ে তুলতে পারবেন। আর একটি সাইডের বডির অংশ আমরা কমপ্লিট করে নিচ্ছি। জামাটা দেখতে দেখতে পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ব্যাক পার্টের অংশ। ব্যাক পার্টের অংশটাতে আমরা বাটন হোল ব্যবহার করেছি, সামনের নেক পোর্শনে ডিজাইন করেছি। আপনাদেরকে আরও ভালোভাবে আমরা কাছ থেকে দেখিয়ে দিব জামার ড্রেসটা। আর অবশ্যই বক্স প্লেট নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আনসার দিয়ে দিব। এই হচ্ছে জামাটার পুরো ফাইনাল লুক। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।